আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজরাইল, দুনিয়ার মধ্যে বার কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবকে ডাক দিয়ে বলেন, ও মালিক, আর কেউ বেঁচে নাই। চারজন ফেরেশতা দুনিয়ার মধ্যে জমিনে আছে। চারজন ফেরেশতার মধ্যে এক নম্বর ইসরাফিল, আজরাইল, জিবরাইল, মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক একে একে অর্ডার করবেন, সবার জানগুলো কবজ করিয়া লাও। আল্লাহ পাক এবার আজরাইলকে ডাক দেব, আজরাইল, তুমি তো সব মাখলুকের জানগুলো কবজ করছো। আজরাইল এবার আল্লাহকে বলল, ও আল্লাহ, আমার জানটা কি কবজ করবে? আজরাইল এবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তো পৃথিবীর সবার জানগুলো একই একই কবজ করলাম, এবার আমার জান কি কবজ করবি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, তোমার জানটা এবার তুমি নিজে কবজ করিয়া লও। এরে ভাই, দুনিয়ার মধ্যে কেউ স্থান পায় নেই, কেউ থাকতে পারবে না। দেখেন, ফেরাউনও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সাদ্দাত চলে গেছে, হামান কাফের চলে গেছে, যুগে যুগে সবাই চলে যাবে। বর্তমান সময়ে যারা ক্ষমতাধর শক্তি দেখায়, যাদের শক্তির এত গরম, শক্তি দেখাইয়া মুসলমানদের উপর নির্যাতন করতেছে বিশ্বের মধ্যে, এক নম্বর হলো কসাই মোদি। এই মোদি সরকারকেও আল্লাহ পাক দুনিয়ার থেকে নিয়ে নিবেন কিনা বলেন তো? শক্তির কোনো গরম দেখা চলবে না। এই যে সময় আল্লাহ পাক দান করলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনাম আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। যেই সময় আমরা চলাফেরা করি, স্ত্রীর সাথে সময় কাটায়, মা বাবার সাথে ভালোবাসা জমায়, এই সময়গুলো একমাত্র আল্লাহ তাআলার, দুনিয়ার কোনো ক্ষমতাধরের শক্তি থাকবে না, একমাত্র আমার আল্লাহ পাকের শক্তি থাকবে। যখন কঠিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, সব শক্তিধরকে যখন কাতারে নামানো হবে, আল্লাহ পাক সেদিন বড় একটা হুঙ্কার দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহ। রাজত্ব একমাত্র আল্লাহ। এজন্য সময়, শক্তিকে একমাত্র রবকে খুশি করার জন্য ব্যয় করতে হবে, অন্য কোথাও না। রবকে খুশি করার জন্য ভাইয়েরা আমার, সব সময় শক্তি আল্লাহ তাআলার দান। যদি আমি আজকে মসজিদে হেঁটে আসতে পেরেছি, বাসায় গিয়ে এমনও হতে পারে আল্লাহ পাক আমার পা থেকে শক্তি নিয়ে নিতে পারেন না? চোখ দিয়ে গুনাহ করছি, খারাপ কিছু দেখছি, এমনও হতে পারে চোখের দৃষ্টি আমার থেকে নিয়ে নিতে পারে। মুখ দিয়ে মানুষকে গালি দিচ্ছি, মানুষের হক মুখ দিয়ে কেড়ে নিচ্ছি, বিভিন্ন কথায় মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে বিপদে ফেলছি। হতে পারে আল্লাহ পাক সেকেন্ডের বিনিময়ে আমার শক্তিকে, মুখের শক্তিকে আল্লাহ কেড়ে নিতে পারে। মাসে তোমরা নিজের উপর অন্যায় করো না, অন্যায় থেকে তোমরা দূরে থাকো। এবার বলবেন, হুজুর, তাহলে কি অন্য মাসে জুলুম করা যাবে? না না, অন্য মাসেও জুলুম করা যাবে না। দৃষ্টান্ত দিলে বুঝবেন ভাইয়ারা আমার। এই যে মসজিদ, এই মসজিদের মধ্যে যদি আমরা অন্যায় করি, পাপ বেশি না কম? বেশি না কম? পাপ বেশি। কেন? এই মসজিদ একমাত্র পবিত্র কাজ হবে, অন্য কোনো কাজ মসজিদে হবে না। এখানে যদি আমরা গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এখানে অন্যায় করতে। যদি আমরা অন্যায় করি, আমাদের পাপ বেশি হবে। এখান থেকে যদি বাজারে গিয়ে অন্যায় করি, ওইখানে পাপ হবে কিনা? হবে কিনা? তুলনামূলক কম হবে, তাই না? তুলনামূলক কম। কেন? ওই যে পাপেরই জায়গা, আর মসজিদ পবিত্র,
তা আল্লাহ পাকের ঘোষণায় সর্বসময় অন্যায় করলে সাজা হবে। নির্দিষ্ট 4টি মাসে আল্লাহ পাক নিজের আত্মা থেকে আমাদেরকে পাপ থেকে দূরে থাকতে বলেছেন। যেহেতু রজব মাস চলে আসছে, আমরা একটি আমল বেশি বেশি করবো আল্লাহ তাআলার কাছে। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি আরবি না পারি তাহলে বাংলা থেকে বলবো, আল্লাহ রজব মাস চলে আসছে, আপনি আমাকে শাবান মাস পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দিয়ে রমজান মাস পর্যন্ত হায়াতকে লম্বা করে দেন, রমজান মাস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। যদি আমরা রমজানের আগে মৃত্যুবরণ করি তাহলে আমার জীবন থেকে একটি রমজান মাস ছুটে গেল। রমজান মাস যদি পেয়ে যাই, হইতে পারে রমজানের কোনো একটা আমল কবুল হয়, আমার নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই রজব মাস অনেক দামি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সবচেয়ে বড় নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সবচেয়ে সম্মানী নবী, সন্দেহ আছে? সন্দেহ নেই। এবং আখেরি নবী, আল্লাহ তাআলাও বলেছেন কোরআনে, আমার নবীও বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি বর্তমান সময়ে কেউ নবী দাবি করে তাহলে সে কি? নবী দাবি করছিনি পূর্বে? হ্যাঁ, আপনারা জানেন না মনে হয়। যুগে যুগে সময়ে সময়ে সালে সময়কাল পরিবর্তন ঘটে। অনেক মানুষ নাস্তিক মোরতাদরা নবী দাবি করে। হ্যাঁ, কাদিয়ানি কি কয়? গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করছে কিনা আপনারা জানেন না? করছে না? নবী দাবি করেছিল। আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ তাআলা কোরআনও বলছেন, নবীর পরে আর কোনো নবী আসবে না, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত নবী আর আসবে না। এর মধ্যে কেউ যদি নবী দাবি করে সে ভণ্ড, মুরতাদ, নাস্তিক, বাটপার, চিটার। কথা বলেন ঠিক কিনা? নবী আসবে না, নবীর দরজা বন্ধ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, তার মধ্যে এ মাসে একটি ঘটনা ঘটেছিল, সম্মানিত মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল বলছে, মুহাম্মদ তুমি কিসের নবী? দেখাও তো তোমার কিছু কেরামতি, দেখাও তো, মুআজিজা দেখাও তো। এত মুআজিজা আবু জাহাল দেখছে, এরপর আমার নবীকে সে মানি নাই। গর্তের মধ্যে পড়ছিল একবার, সংক্ষিপ্ত সময়ে বলছি, গর্তের মধ্যে একবার পড়ছিল। এবার আমার নবীকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ একটু আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি এই খাল থেকে, এই গর্ত থেকে যদি উদ্ধার করতে পারো, আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ব। আমার রাসূল আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। নবী হাত বাড়িয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু জাহাল হাতে হাত লেগে উঠে গিয়েছে। উঠে যাওয়ার পরে মুহাম্মদকে ডাক দিয়ে কয়, তুমি তো ভালোই জাদুঘর। নাউজুবিল্লাহ। এটি হলো আবু জাহেলের কৃষ্টি কালচার, আবু জাহালের চরিত্র। এরকম অনেক মুআজিজা আল্লাহ তাআলা আমার নবী থেকে দেখে নিয়েছেন। তার মধ্যে একটি হলো মেরাজ। এই মেরাজ এমন একটি ইতিহাস, বাইতুল মাকদিসে, হাতেম থেকে বাইতুল মাকদিস অনেক দূরের পথ পেরিয়ে পেরিয়ে, 1 2টি নয় 7টি আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী গিয়ে আমার আল্লাহ তাআলার সাথে কথা বলে আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছিলেন। সেটি হলো 5 ওয়াক্ত নামাজ। মূলত 5 ওয়াক্ত না, 50 ওয়াক্ত দান করছিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত থেকে কমায় কমায় 5 ওয়াক্ত আসছে। তো এই মেরাজ এ মাসে ঘটেছিল, যার কারণে এ মাসটি অনেক দামি মাস, অনেক গুরুত্বপূর্ণ মাস। যেহেতু আমরা রমজানের আগেই সময় চলে আসছি, এজন্য বলবো ভাইয়েরা আমার, গুনার কাজ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার রব ডাক দিয়ে কয়, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তি মন। প্রশান্তি মন কি জানো? আমাদের প্রত্যেকটা মানুষের নফস আছে। নফসের মধ্যে একটা নফস হলো মুতমাইন্নাহ, প্রশান্তি মন, প্রশান্তি নফস। ওই মুতমাইন্নাহ নফস বলা হয় বান্দা গুনাহ করতে করতে কলবটা নষ্ট করে ফেলাইছে, ওই বান্দাকে ভালো লাগে না। আর প্রশান্তি নফস হইল ওই বান্দার শুধুমাত্র রবের কাজগুলোই করতে ভালো লাগবে। নফসে মুতমাইন্নাহ এমন, শত ব্যস্ত থাকো না কেন, শত কাজ থাকুক না কেন, যখন আল্লাহর আওয়াজ এলান হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, শত ব্যস্ত থাকো না কেন, ব্যস্ততা ফেলে দিয়া একমাত্র রবের ঘরে হাজির। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যখন যেই আদেশ হবে ওই কাজটা সহজেই করা যাবে। এইটা হলো নফসে মুতমাইন্নাহ। ও ভাইয়েরা আমার, আমাদের নফস যাদের আল্লাহর কাজগুলো করতে ভালো লাগে না, আল্লাহর বিধান ভালো লাগে না, ওলামায়ে কেরামের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, জিহাদের কথা ভালো লাগে না। জিহাদের কথা বললেই বলবেন হুজুর এবার জঙ্গি হয়ে গেছে। না রে ভাই না, আমার আল্লাহ পাক নামাজকেও ফরজ করেছেন, সময়কাল ভেদে জিহাদ আল্লাহ ফরজ করে দিয়েছেন। সময়কাল পরিবর্তনে হইতে পারে মুসলমানের উপর জিহাদ ফরজ হয়ে যাবে, কিন্তু নামাজ ফরজ। এই নামাজের যখন সময় হয়ে যায়, আপনি আমি তো 4 স্টলে 4 দোকানের মধ্যে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত। আমার নফসটা মুতমাইন্নাহ হইতে পারে নাই, আমার নফসও ভালো নফস হইতে পারে নাই, আমার কলবের মধ্যে কালি জমা পড়িয়া গিয়েছে। এই জন্য আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও মানুষের শরীরের মধ্যে একটা কলব আছে। ওই কলবটা যখন পবিত্র থাকবে, বান্দার ভালো ভালো আমলগুলো করতে ভালো লাগবে। আর যদি বান্দা ভালো ভালো আমলগুলো করতে না পারে, ওর কলবটা নষ্ট হয়ে গেছে। কলব যখন নষ্ট হয়ে যায়, ওই কলবটা যখন নষ্ট হয়ে যায়, ওই বান্দার কোনো কাজে লাগবে না। যেমন নাকি শুকনো লাকড়িটা চুলার মধ্যে যখন দেওয়া হয়, দাউ দাউ করে আগুন জ্বলবে। ও ভাইয়ের আমার, এই ব্যক্তির পোড়া শরীরটা যখন শুকনো লাকড়ির মতো হয়ে যাবে, ওই শরীর আর কোনো কাজে লাগবে না। ওই শরীরটা শুধুমাত্র জাহান্নামের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। এই জন্য আল্লাহর কাছে রজব মাস আইসা পড়েছে, আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহকে ডাক দিয়ে বলবো, দয়ার মালিক, রজব মাস আইসা পড়ছে, পূর্বে যতগুলো গুনাহ করলাম, আয় আল্লাহর গুনাহ করব না। আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দিন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দিন। আর যেখানেই থাকবো না কেন, যে অবস্থায় থাকবো না কেন, যখন মসজিদে এলান হয়ে যাবে, নামাজের জন্য যখন ডাকা হবে, সবাই সব কাজগুলো ফেলে দিয়া মসজিদের মধ্যে হাজির হয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যাবে। হ্যাঁ ভাইরা আমার পয়গম্বর কয়, বিচার দিবস যখন শুরু হয়ে যাবে, বান্দারা ডানে তাকাবি, বামে তাকাবে, কেউ থাকবে না। আমার পয়গম্বরের জন্য কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার পয়গম্বর জানায় দিয়েছেন রে ভাই, ও আমার মুসল্লিয়ানে কেরাম, আমার পয়গম্বর আগেই জানায় দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সবাই জানি আমরা কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস কায়েম হবে, মিজানের পাল্লা জারি হয়ে যাবে। সেদিন সর্বপ্রথম বিচারটা হবে নামাজে। কিসে?
যেটা সর্বপ্রথম হবে ওইটার মধ্যে আমরা গাফেল, ওইটার মধ্যে গাফেল। শীত, প্রচন্ড শীত, বলবেন হুজুর উজু করাই তো কষ্ট, নামাজ পড়বো কেন? ভাইয়ার আমার, এটা সামান্য শীত, জাহান্নামের আগুন কত কঠিন হবে। আজকে নামাজ আমরা পড়ি না, ভালো ভালো কাজগুলো করি না। যদি আমাদের মৃত্যুর পরে আপনার আমার কবরটা জাহান্নামের ঘর হয়ে যায়, ওই সময় আমাদের সহযোগিতা কে করবে বলুন তো? করবে কেউ? দুনিয়ার মধ্যে অসুস্থ হইলে ডাক্তারের কাছে যায়, মা সেবা করে, বাবা সেবা করে, স্ত্রী সেবা যত্ন নেয়, সন্তানরা যত্ন করে, কিন্তু মৃত্যুর পরে যখন আমরা জাহান্নামে চলে যাব, কোনো সেবা করার লোক থাকবে না। আমরা তো সবাই জানি, সবাই আমরা এই কথা বিশ্বাস করি যে আমরা একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। সবাই জানে, নাকি জানে না কেউ? আমরা সবাই জানি না, নাকি আমরা মৃত্যুবরণ করব না? কেউ বাঁচতে পারছে? বোঝার জন্য বলে ভাইয়েরা আমার, এরে মুমিন, সবাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহ পাক বলবেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াত। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করবেন, সিংহায় ফুৎকার দিয়ে দাও। একে একে ফুৎকার চলবে, সবাই বিদায় হয়ে যাবে। বুঝার জন্য বলি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজরাইল, দুনিয়ার মধ্যে আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবকে ডাক দেবেন, ও মালিক, আর কেউ বেঁচে নাই। চারজন ফেরেশতা দুনিয়ার মধ্যে জমিনে আছে। চারজন ফেরেশতার মধ্যে এক নম্বর ইসরাফিল, আজরাইল, জিবরাইল, মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক একে একে অর্ডার করবেন, সবার জানগুলো কবজ করিয়া লাও। আল্লাহ পাক এবার আজরাইলকে ডাক দেব, আজরাইল, তুমি তো সব মাখলুকের জানগুলো কবজ করছো। আজরাইল এবার আল্লাহকে বলবো, ও আল্লাহ, আমার জানটাকে কবজ করবে। আজরাইল এবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তো পৃথিবীর সবার জানগুলো একে একে কবজ করলাম, এবার আমার জান কি কবজ করবি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, তোমার জানটা এবার তুমি নিজে কবজ করিয়া লও। এরে ভাই, দুনিয়ার মধ্যে কেউ স্থান পাইলে কেউ থাকতে পারবে না। দেখেন, ফেরাউনও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাদ্দাত চলে গেছে, হামান কাফের চলে গেছে, যুগে যুগে সবাই চলে যাবে। বর্তমান সময়ে যারা ক্ষমতাধর শক্তি দেখায়, যাদের শক্তির এত গরম, শক্তি দেখাইয়া মুসলমানদের উপর নির্যাতন করতেছে বিশ্বের মধ্যে, এক নম্বর হলো কসাই মোদি। এই মোদি সরকারকেও আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে নিবেন কিনা বলেন তো? শক্তির কোনো গরম দেখা চলবে না। এই যে সময় আল্লাহ পাক দান করলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহিস ইসলাম আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। যেই সময় আমরা চলাফেরা করি, স্ত্রীর সাথে সময় কাটায়, মা বাবার সাথে ভালোবাসা জমায়, এই সময়গুলো একমাত্র আল্লাহ তাআলার, দুনিয়ার কোনো ক্ষমতাধরের শক্তি থাকবে না, একমাত্র আমার আল্লাহ পাকের শক্তি থাকবে। যখন কঠিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, সব শক্তিধরকে যখন কাতারে নামানো হবে, আল্লাহ পাক সেদিন বড় একটা হুঙ্কার দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহ। রাজত্ব একমাত্র আল্লাহ। এজন্য
সময় শক্তিকে একমাত্র রবকে খুশি করার জন্য ব্যয় করতে হবে, অন্য কোথাও না। রবকে খুশি করার জন্য ভাইয়েরা আমার সব সময় শক্তি আল্লাহ তাআলার দান। যদি আমি আজকে মসজিদে হেঁটে আসতে পেরেছি, বাসায় গিয়ে এমনও হতে পারে আল্লাহ পাক আমার পা থেকে শক্তি নিয়ে নিতে পারেন, পারেন না? চোখ দিয়ে গুনাহ করছি, খারাপ কিছু দেখছি, এমনও হতে পারে চোখের দৃষ্টি আমার থেকে নিয়ে নিতে পারে। মুখ দিয়ে মানুষকে গালি দিচ্ছি, মানুষের হক মুখ দিয়ে কেড়ে নিচ্ছি, বিভিন্ন কথায় মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে বিপদে ফেলছি। হতে পারে আল্লাহ পাক সেকেন্ডের বিনিময়ে আমার শক্তিকে, মুখের শক্তিকে আল্লাহ কেড়ে নিতে পারে। এজন্য সর্বদা একমাত্র রবকে খুশি করার জন্য, নফসে মুতমাইন্না বানানোর জন্য আল্লাহর কাছে আমল করব, দোয়া করব। এরপর আল্লাহ পাক কি বলেন? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার রব কয়, ও বান্দা ফিরে এসো সন্তোষ ভাজন ভাবে আমার দিকে তোমরা ফিরে এসো। আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। আল্লাহ তাআলার খাস বান্দা কারা বলেন তো? কারা? আল্লাহ তাআলার খাস বান্দা কারা? নবী রাসূল। যারা ভালো ইবাদত করে তারাই, যারা ভালো ইবাদত করে তারাই আল্লাহ তাআলার বান্দা, খাস বান্দা তারা। নবী রাসূলদের তো কোনো গুনাহ নেই। যারা কথা বলেন কেন? কি হয়েছে? ও আচ্ছা, নাকি বয়ানের কোনো সমস্যা? বয়ান কি ভুল হইতেছে নাকি? ভুল হইলে আবার বললেন, ভুল হইতে পারে, মানুষ না, ভুল তো হইতেই পারে, স্বাভাবিক। যে কথা বলতেছিলাম, কি বললাম? আল্লাহ তাআলার খাস বান্দা নবী রাসূল তো তাদের কোনো গুনাহ নেই। একমাত্র রবের ভালো ভালো ইবাদত যারা করবে তারা হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তাআলা বলেন ওয়াদখুলি জান্নাতি, তোমরা এবার জান্নাতে প্রবেশ করিয়া লও। সুবহানাল্লাহ। যদি আমরা নফসে মুতমাইন্না বানাইতে পারি তাহলে আল্লাহ তাআলার খাস বান্দা হতে পারবো, এমন কি আল্লাহ তাআলার জান্নাতের মেহমানও হতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এজন্য নফসে মুতমাইন্না বানানো যাবে তো? নফসে মুতমাইন্না নফস এমন সব সময় আল্লাহ তাআলার ধ্যান আর খেয়াল থাকবে, সব সময় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ইবাদত করতে হবে। নফস মুতমাইন্না পবিত্র একটা নফস, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নফসে লাওমা, নফসে খারাপ অপবিত্র নফস আমাকে আপনি দিয়েন না, নফসে মুতমাইন্না দেন, যেই নফসটা মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। এজন্য আমার নবী বলছেন, এই কল্ব যাদের অপবিত্র হয়ে যাবে, এই কল্বটা সেদিন কোনো কাজে লাগবে না, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে মানুষকে কোথায় নিয়ে যাওয়া হয়? কবর, তাই না? প্রথম ঘাঁটি কি মানুষের? কবর। এই কবরটা এই কবরটা দুই ভাগে বিভক্ত হবে। একটি হচ্ছে জাহান্নামের ঘর, আরেকটি হচ্ছে জান্নাতের ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো আমরা এমন জিন্দেগি তৈরি করব মৃত্যুর পরে গিয়ে যেন আমার কবরটা জান্নাতের ঘর হয়ে যায়, জান্নাতের ঘর হয়ে যায়। ভাইয়েরা আমার, যদি আমাদের জান্নাতের ঘর না হয়
আগুনের ঘর যদি হয়, ভাই গুনাহ করছি তো একজন মুসান্নিফ লিখেছেন কিতাবের মধ্যে, ও বান্দা তুমি যে গুনাহ করছো, এই যুবক তুমি যে গুনাহ করছো, যখন গুনাহ করবা মোমবাতি চেনেন আপনারা? মোমবাতি চেনেন? এই মোমবাতি ঘরের মধ্যে ধরাইয়া তোমার আঙ্গুলটা মোমবাতির আগুনে দিবা। যদি তুমি আগুনে পোড়াইতে পারো তাহলে তুমি গুনাহ করো, আর যদি তুমি পোড়াইতে না পারো, কষ্ট হয়, তাহলে তুমি গুনাহ করো না। ও কেননা মোমবাতির আগুনের তেজ তো সামান্য, জাহান্নামের আগুনের তেজ এমন তেজ হবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গিয়ে জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নাম ভ্রমণ করার পর থেকে নবী শুধু আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমার কোন উম্মতকে আপনি জাহান্নামে পাঠায়েন না। মাকামে মাহমুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে শুধু কাঁদবেন। আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বলেন, যাও, আমার নবীকে আমি কম কাঁদাই নাই। তায়েফের ময়দানে দুষ্টুরা আমার নবীকে মারে রক্তাক্ত করেছিল, আমার নবী অনেক কেঁদেছে। আমার নবী কি চায় বলো। আমার নবীকে এসে বলবেন, পয়গম্বর আপনি কি চান? আমার নবী বলবেন, আমি কিছুই চাই না, আমার একটা উম্মতও যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ পাক বললেন, ওয়াদা কবুল করলাম, তোমার কথা কবুল করলাম, আমি তোমার কোনো উম্মতকে জাহান্নামে পাঠাবো না। তবে উম্মত হইতে হবে খাঁটি। সবাই তো উম্মত হইতে হবে খাঁটি। এজন্য ভাইয়েরা আমার, আমরা সবসময় কবরের চিন্তা করে সামনে পথ আগাবো আর গুনাহ থেকে দূরে থাকবো। আপনাদেরকে দাওয়াত করলাম, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর আমরা যারা 31st নাইট যে যুবকরা পালন করেছি, আল্লাহর কাছে তাওবা করব। তাওবা করা ছাড়া মাপ নেই। এটি মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এটি হারাম কাজ করা হয়েছে। আমাদের এলাকার যেই যুবক ভাইয়েরা আপনারা করেছেন, আল্লাহর কাছে তাওবা করবেন, অন্যথায় ক্ষমা নাই। আল্লাহ পাকের কাছে দোয়া নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন। অনেক মানুষ কষ্ট পেয়েছে, এটি অনেক খারাপ কাজ। আপনাদের হাতে ধরেছি, পূর্বে এরকম কোনো অন্যায় কাজ করা যাবে না, অনেক গুনাহের কাজ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।